জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে কতগুলো কথা বলার আছে, সেগুলো এক এক করে বলে নিই। এই লাড্ডু গোপাল চ্যানেলে আমি আগেই বলেছিলাম, বেশ কিছুদিন আগে থাকতেই বলছিলাম যে কিছু কিছু প্লেলিস্টের সংখ্যা বাড়বে আর নতুন নতুন প্লেলিস্ট কিছু হবে আর কি। তো নতুন একটা প্লেলিস্ট ওপেন করা হয়েছে, যদিও তাতে পুরনো ভিডিও মানে আগে আপনারা শুনেছেন পাঠগুলো, সেগুলোকেই ওই প্লেলিস্টের মধ্যে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। কেননা এই বিষয়টা নিয়ে প্রচুর প্রশ্ন আসে, গুরুকরণ এবং দীক্ষা গ্রহণ। তো এই বিষয় নিয়ে যে গুরুকরণ সময়ের আগে হয় না, যার থেকে হওয়ার কথা তার থেকেই হয়, অন্য কারোর থেকে আমি চাইলেও হবে না, আমি যদি ব্যবস্থা করে সেখানে যাইও, যদি হয়েও যায় তাহলেও সেটা থাকবে না। যেটা যেখান থেকে হওয়ার নির্দিষ্ট হয়ে আছে সেখান থেকেই হবে। ভুলক্রমে যদি মাঝপথে অন্য কোথাও গিয়ে আবার আমি গুরুকরণ করি, সেখান থেকে আবার আগের জায়গায় যেখানে আমি ছিলাম, যে গুরুদেবের কাছ থেকে আমি দীক্ষা বা নাম গ্রহণ করেছিলাম, যিনি আমাকে নাম বা দীক্ষা দান দিয়েছিলেন, আবার তার কাছেই ফিরে আসা হয়। এই যে বিষয়গুলো, এবং শ্রী গুরুদেবী যে শিষ্যকে খুঁজে নেন, শিষ্য চাইলে, গুরুদেব যদি না চান তাহলে শিষ্য পৌঁছতে পারবে না তার কাছে, এবং শিষ্যকে খুঁজতে হয় না। আমরা খুঁজি বটে, আমরা বলি বটে যে কোথা থেকে দীক্ষা নেব, কিন্তু আমাদের একটা জায়গায় বাঁধা থাকে খুঁটি, ঈশ্বর নির্দিষ্ট করে রেখেছেন, এবং এর সাথে জন্ম জন্মান্তরের একটা ব্যাপারও থাকে। তো এই যে সমস্ত বিষয়গুলো, এবং গুরুকরণ করবার আগে দেখে নিতে হয় বলতে সেখানে বারবার তা গুরুদেবের সঙ্গ করতে হয়, আগে আসা যাওয়া করতে হয়, এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো গুরুকরণ করার আগে আপনি দেখে নিন, তাও ভালো, যেটা ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির কথা আর কি। তো এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো নিয়ে একটা সম্পূর্ণ আলাদা প্লেলিস্ট করা আছে। হ্যাঁ, তবে আপনারা যখন পাঠগুলো শুনবেন তখন হয়তো সেখানে সেই প্লেলিস্টের কথা বলা থাকবে না, কেননা প্লেলিস্টটা তো নতুন খোলা হলো, এটা আগে মাথায় আসেনি। যখন ভিডিওগুলো দেওয়া হয়েছিল সে তো অনেক দিন আগে, কিছু আছে গত বছরের, কিছু আছে তার আগের বছরের, তো তখন আর এই প্লেলিস্টের কথাটা মনে আসেনি। তখন ওগুলো মধুকথা ধর্ম প্রসঙ্গে ছিল, কোনোটা মহাত্মাদের কথা, মহাপুরুষদের কথায় ছিল, কোনোটা জন্মান্তরে ছিল। তো কিছু কিছু জিনিস আপনারা দেখবেন যে হয়তো মহাত্মাদের কথা, মহাপুরুষদের কথা প্লেলিস্টের মধ্যেও রয়েছে, আবার গুরুকরণ গুরুদীক্ষা প্লেলিস্টের মধ্যেও রয়েছে, কিন্তু সেগুলোকে আমি আলাদা করে দিয়েছি, বা জন্মান্তরের কোনো মধ্যেও আছে, জন্মান্তর থেকেও সেটাকে আলাদা করে এনে ওই প্লেলিস্টের মধ্যেও ইনক্লুড করা আছে। জন্মান্তরেও পাবেন, কিন্তু ওগুলো কী হয়েছে, অনেক বড় প্লেলিস্ট, খুঁজতে হবে, ঘাঁটতে হবে, অনেকগুলো পার্ট রয়েছে, তো সেই কারণের জন্য সুবিধার্থে এটা করে দেওয়া। নেক্সট হচ্ছে, এই চ্যানেলের মধ্যে মোটামুটি এখনও অবধি 22খানা প্লেলিস্ট আছে। নতুন একটা হিন্দি প্লেলিস্ট ওপেন করা হয়েছে। হিন্দি প্লেলিস্ট বলতে হিন্দি ভিডিও, বা যদি কখনো কোনো ইন্টারভিউ নেওয়া হয়, 2টো ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সাক্ষাৎকার 2জন মহারাজজির, তো সেই সাক্ষাৎকারমূলক ভিডিওগুলো ওখানে দেওয়া হয়েছে। হিন্দি ভিডিও যেটা, 2টোই আছে। মা শারদার কথা নিয়ে একটা ভিডিও প্লেলিস্ট করা আছে, যদিও তাতে বেশি ভিডিও নেই, আসবে আস্তে আস্তে। আনন্দময়ী মায়ের কথা নিয়ে একটা আলাদা প্লেলিস্ট করা আছে, অনেক দিন আগেই খোলা, তো সেটাও সবাইকে দেখার জন্য অনুরোধ করছি, অনেক আগের ভিডিও, তো সেখানেও আবার নতুন কিছু করে আসবে, পাঠ আসবে। তো এরকমভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা নিয়ে আলাদা কোনো প্লেলিস্ট খোলা হয়নি, হয়তো হতে পারে ভবিষ্যতে। নর্মদা পরিক্রমা আলাদা প্লেলিস্ট করা আছে, সেখানে নর্মদা পরিক্রমা সংক্রান্ত বিভিন্ন পাঠগুলো আপলোড হয়েছে। তপভূমি নর্মদার বাইরে অন্য কোনো বই থেকে পাঠ করে সেখানে আপলোড করা হয়েছে মায়ের কথা। এছাড়া যারা মায়ের পরিক্রমা করেছেন তাদের অডিও রেকর্ডিং, এরকম অনেক অডিও রেকর্ডিং সেখানে রয়েছে, অনেকগুলো ভিডিওই কিন্তু আছে। মা নর্মদা, এই যে প্লেলিস্ট, এর মধ্যে তপভূমি নর্মদার সমস্ত ভিডিওগুলো রয়েছে। মা নর্মদা প্লেলিস্টের মধ্যে তপভূমি নর্মদার
সমস্ত ভিডিওগুলো রয়েছে। মা নর্মদা প্লেলিস্টটাকে ওপেন করলে নিচেও দেখবেন আমি আগে তপভূমি নর্মদা লেখাটা থাকতো না, কিন্তু ওটা আমি অ্যাড করে দিয়েছি, ব্র্যাকেটে দেওয়া আছে। শঙ্কর নর্মদা আলাদা প্লেলিস্ট করা আছে, স্বপ্নজীবন আলাদা প্লেলিস্ট করা আছে। তো এই রকমভাবে গোসাইজির কথা অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির লীলা কথাগুলো নিয়ে আলাদা প্লেলিস্ট করা আছে, শ্রী শ্রী লোকনাথ বাবার কথা নিয়ে আলাদা প্লেলিস্ট করা আছে। এছাড়া আরেকটা নতুন প্লেলিস্ট আজকে থেকে ওপেন হলো, আরেকটা নতুন প্লেলিস্ট আজকে থেকে খোলা হলো, সেটা হচ্ছে মন এবং মনের চিন্তা ভাবনা এগুলো দূর করার উপায়, মনকে হালকা করা বা মনের থেকে এই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা দূর করা ইত্যাদিগুলো নিয়ে যে পাঠগুলো আসবে সেইটা এখন থেকে এই প্লেলিস্টের মধ্যেই দেওয়া থাকবে। সেটাও আপনাদের সুবিধার্থে, কেননা মানসিক সমস্যা, ডিপ্রেশন ইত্যাদি নিয়ে প্রচুর কমেন্ট আসে। আমি এখানে আমার কোনো কথাই বলছি না, আমি এখানে বলছি পাঠ করে। তো প্রচুর প্রশ্ন আসে, তো সেখানে প্লেলিস্টগুলো ধরে ধরে যদি আপনারা শোনেন তাহলে আপনারা নিজেরা আনন্দ পাবেন এবং নিজেরাও অনেক কিছু জানতে পারবেন, উপকৃত হবেন। অনেকেই হয়তো বিষয়গুলো জানেন, যারা জানেন তারা আরেকবার করে শুনতে পাবেন। এরকমভাবে আরও কিছু প্লেলিস্ট ওপেন হবে এখানে। সদ্গুরু সঙ্গ, শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ বই থেকে পাঠ করে ভিডিও আপলোড করা ছিল, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। পুরনো আরেকটা প্লেলিস্টও ডিলিট করা হয়েছে, সেটা হচ্ছে পুরাণ প্রসঙ্গ এবং মহাভারতের কথা। আগে একটা প্লেলিস্ট ছিল এবং এর মধ্যে ভিডিও ছিল, সেটা ডিলিট করা হয়েছে, সেটা এখন আর খুঁজে পাবেন না আপনারা। তো এই রকমভাবে অভয়বাণীর একটা আলাদা প্লেলিস্ট ছিল, ঠাকুর শ্রী শ্রী সীতারাম অঙ্করনাথ দেবের অভয়বাণী, সেটাকে ডিলিট করা হয়েছে। তাতে 3-4টে মতো ভিডিও ছিল, সেটা এখন আর পাবেন না শুনতে। অভয়বাণী শুনতে পাবেন, কিন্তু এখানে এখন আর পাবেন না। এই যে প্লেলিস্টগুলো ডিলিট করা হলো, শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ এবং অভয়বাণী আর পুরাণ কথা, এই যে প্লেলিস্ট 3টে ডিলিট করা হলো, এই 3টে প্লেলিস্ট আপনারা পাবেন, অন্যভাবে পাবেন, কিন্তু এই চ্যানেলে নয়। এই চ্যানেলে নয়। খুব চেষ্টা করছি নতুন আরেকটা চ্যানেল ওপেন করার, কিন্তু হয়ে উঠছে না। ইচ্ছে আছে আগামী 1 মাসের মধ্যে ওপেন করার। তো সেখানে এই আরও নতুন নতুন অন্য কিছু প্লেলিস্ট পাবেন, কিছু ব্লগ জাতীয় ভিডিও পাবেন, মানে কোনো আশ্রম হোক, কোনো তীর্থস্থান হোক, সেগুলো দর্শন করা। তো এই ভিডিওগুলো ওখানে মূলত বেশি আসবে, এখানেও আসবে কিন্তু কম। আর শ্রী শ্রী সদ্গুরু সঙ্গের পাঠ, পুরাণ কথা, ধর্ম প্রসঙ্গ, এগুলো থেকে পুরাণ কথার থেকে পাঠ, এইগুলো আসবে ওই দ্বিতীয় যে চ্যানেলটি খোলা হচ্ছে সেখানে। আর হয়তো ভবিষ্যতে আরও নতুন কোনো বই থেকে পাঠ আসতে পারে, সেক্ষেত্রে এই লাড্ডুগোপাল চ্যানেলের কথা বলছি। তো সেক্ষেত্রে তখন আবার আলাদা প্লেলিস্ট করা হবে। তো এরকম আরও কিছু কিছু প্লেলিস্ট ওপেন, এই চ্যানেলেও আরও কিছু কিছু প্লেলিস্ট ওপেন করা হবে। মন এবং মনের চিন্তাভাবনা নিয়ে তো প্লেলিস্ট খোলা হলো, এবং দৈনন্দিন যে পুজো, কীভাবে আমরা ফুল তুলতে পারি, কীভাবে আমরা যে যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে চাই, কিভাবে আমরা, এই ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে। সব কিছু রেডি আছে, রেডি হয়েই আছে, এগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। কিভাবে আমরা পবিত্র নদীতে যদি স্নান করতে চাই, মানে যমুনাজি হোক, গঙ্গাজি হোক বা নর্মদাজি হোক, তো সেক্ষেত্রে তার আগে কি কি করণীয় থাকে। তো এই যে বিষয়গুলো নিত্য আমাদের পূজা, নাম জপ নিয়ে একটা আলাদা প্লেলিস্ট। কেন আমরা পুজো করতে হঠাৎ করে পুজো করতেই বা যাব কেন? এবং ফুল কি করে তুলতে হয়, ফুল কী করে তুলতে হয়, মানে ফুল তো তুলতে আমরা সবাই জানি, কিন্তু ফুল তোলার আগে একটা বিশেষ কাজ থাকে, যেটার কথা বলেছেন ঠাকুর, শ্রী শ্রী রাম ঠাকুর যে কথা বলেছেন। তো সেগুলোকে নিয়ে একটা আলাদা প্লেলিস্ট করা হবে নিত্য আমাদের পুজো নিয়ে। এবং সেটাও খুব তাড়াতাড়ি ওপেন করা হবে, এই ধরুন 1 সপ্তাহের মধ্যেই সেই প্লেলিস্ট ওপেন করা হবে। এবং একজন দিদি ওই খাবার গ্রহণের আগের একজন ভক্ত মন্ত্র জানতে চেয়েছেন, তো এটা আপনারা সবাই জানেন, নেটে সার্চ করলেও পাবেন। তবুও সেই প্লেলিস্টের মধ্যে একটি ভিডিও আসবে,
খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যেই। তো তার মধ্যেই ওই খাবার গ্রহণ করার আগের ওই মন্ত্র ওটা বলে দেওয়া হবে। কেননা কাল একটা ভিডিও আপলোড করা হয়েছিল যে যজ্ঞ নিয়ে, কিভাবে মানুষ যজ্ঞ করা যায়। আমি সবাইকে অনুরোধ করব সেটা দেখার জন্য। কেননা একটা সময় গিয়ে আমাদের মানুষেই সব কিছু করতে হয়, তখন আর এই জাগতিক কিচ্ছু থাকে না। বা অনেক সময় এমনও হয় যে আমরা জাগতিক জিনিস পাচ্ছি না, বা এমন জায়গায় রয়েছি সেখানে কোনো উপায় নেই, বা শরীর পারমিট করছে না। তো তখন ওই বসে একাত্ম হয়ে চিন্তা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো একাত্ম চট করে হওয়া যায় না। দীর্ঘদিনের অভ্যাস করতে করতেই আস্তে আস্তে একাত্মতা আসে, হট করে হয় না। কিন্তু শুরু অভ্যাস করতে থাকলে তিনি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান। তো যাই হোক, এই যে নিত্যদিনের ক্রিয়াগুলো নিয়ে একটা আলাদা যে প্লেলিস্ট আসবে আর কি দিন 7-এর মধ্যেই, তো সেখানে ওই খাবার গ্রহণ ইত্যাদি নিয়ে ভিডিওটা থাকবে। এবং এই যে গতকাল আপলোড করেছিলাম যে যজ্ঞের জন্য কোন কাঠ ভালো, এবং সেখানে বলা হয়েছিল যে জীবন্ত গাছকে না কাটা, জীবন্ত গাছকে কেটে কাঠ সংগ্রহ না করা। তো এটা তো আমাদের পক্ষে সম্ভব হয় না, কেননা আমরা বেশিরভাগ সময় এইভাবে কাঠ সংগ্রহ করিই না, আমরা বেশিরভাগ সময় দোকান থেকেই আনি। তবুও বলে রাখা, কোনো গাছকেই আঘাত করে বারবার তাকে কোদাল চালিয়ে বা মেরে, একটা জীবন্ত হরাভরা গাছ একদম পাতা সতেজ রয়েছে, তাকে ওইভাবে আঘাত করে কখনো দেবতার সন্তুষ্টর জন্য বা যজ্ঞ করাটা উচিত নয় আর কি। এটা আমি বলছি না, শ্রী শ্রী শঙ্করনাথজি মহারাজের যে শ্রী গুরুদেব তিনি বলছেন আর কি। তো আরও কি বলেছেন সেটা জানতে গেলে সেই পাঠটা শুনতে হবে সবাইকে। তো সেই পাঠের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং নতুন যে প্লেলিস্টগুলো ওপেন হয়েছে, সেরকম 3-4টে যে প্লেলিস্ট যেগুলো আগে ছিল না আর কি, যেমন হিন্দি ভিডিওর প্লেলিস্টটা, গুরুকরণ, গুরু দীক্ষা, এরকম মন মানসিকতা নিয়ে যে প্লেলিস্টটা, তো সেগুলো সবটাই দিয়ে দেবো। এবং ঋষি পতঞ্জলি কি বলছেন সেটা নিয়েও ভিডিও আসবে, যে কিভাবে এই যে আমরা পুরনো হ্যাংওভারটা আমাদের থেকে যায় চিন্তা ভাবনা, সেগুলোকে আমরা কিভাবে কাটাতে পারি, তার জন্য আমরা কী প্রচেষ্টা করতে পারি। একদিনে তো কাটবে না, কিন্তু কী অভ্যাস করলে পরে সেটা আস্তে আস্তে কাটবে, কিভাবে কাটবে। তো সেই জিনিসগুলো নিয়ে ভিডিও আসবে ওই প্লেলিস্টের মধ্যে। তো এতখানি কথা আপনাদের সুবিধার্থেই বলা। একটু একটু করে সব ভিডিওতেই আমি এই কথাগুলো এখন বলতে থাকবো। তার কারণ হচ্ছে, আপনাদের কমেন্ট আসছে প্রচুর, কিন্তু প্লেলিস্ট ধরে ধরে আপনারা যদি ভিডিওগুলো দেখেন, তো সেখানে আপনাদের সুবিধে হবে, আপনাদের আর তখন জিজ্ঞাসা করতে হবে না। আসি এবারে মূল পাঠে। আমাদের মনে অনেক সময় নেগেটিভ বা নেতিবাচক চিন্তা খুব বেশি আসে। কারোর ক্ষেত্রে এত বেশি আসে যে সেটা হতে হতে সে একদম পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে চলে গেলে তখন, তো এইটা নিয়ে একটা ভিডিও রয়েছিল, একটা পাঠ আপলোড করেছিলাম যে কিভাবে বুঝবো যে অনেক সময় আমরা দেখি যে ডিপ্রেসড হলে আমাদের কিছু ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছে করছে না, কোথাও ঘুরতে যেতে বা কোথাও যেতেই ইচ্ছে করছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, একা চুপচাপ বসে থাকতে ভালো লাগছে। তো এর সাথে যারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে থাকেন, যত বেশি একাত্মতা বাড়তে থাকে, তত বাহ্যিক দিকগুলো অ্যালুপ হতে থাকে, তত তাদের বাইরে বেশি বেরোনো, বেশি হই হুল্লোড়, বেশি মেলামেশা, বেশি কোথাও ছুটে বেড়ানো, এই জিনিসগুলো তখন আস্তে আস্তে কমতে থাকে। তখন নিজের মতন নিজে থেকে নিজের ভেতরেই তারা সব কিছুকে দর্শন করেন, নিজের ভেতরে ভেতরে ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে থাকেন এবং সেখান থেকে আনন্দ নিতে থাকেন। যার জন্য অনেক সময় দেখা যায় যে তারা একটু চুপচাপ নিজের মতো নিজে থাকতে পছন্দ করছেন। হয়তো আগে খুব বেশি খাওয়া দাওয়া করতেন, এখন খাওয়ার পরিমাণটাও হয়তো একটু কমে গেছে, কেননা ওই যে আনন্দ থেকে রস গ্রহণ করছে শরীর। বা দেখা যাচ্ছে অনেকক্ষণ একটানা হয়তো নাম করছেন, কিন্তু সেভাবে তার অতক্ষণের মধ্যে খাওয়ার কোনো ব্যাপারই নেই আর কি। তো এইটার সাথে ডিপ্রেশনের অনেকগুলো লক্ষণ মিলে গেলে অনেকে ভুল করেন যে কোনটা ডিপ্রেশন আর কোনটা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। তো সেটা নিয়ে একটা পাঠ অনেক দিন আগেই আপলোড হয়েছে। অনেক দিন বলতে গত বছর নয়, মানে গত বছর তো বটেই, 2023-তেই আপলোড হয়েছে, 22-এ নয় আর কি। তো লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো এখানে যেটা বলছেন আমি পাঠ করছি,
শ্রী শ্রী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজজির লেখা থেকে। মহারাজজির চরণ কমলে প্রণাম জানিয়ে, শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে পাঠটা শুরু করছি। তো এখানে তিনি বলছেন যে এই যে নেতিবাচক চিন্তা, তিনি বলছেন দেখবে কত নেতিবাচক চিন্তা বারবার জপ করে চলেছে মন। বারবার আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে একটা কথা, বারবার আসতে থাকে, রিপিট হতে থাকে, রিপিট অ্যান্ড রিপিট হতে 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 জপ যেমন সিদ্ধ হয় তেমনই সেই চিন্তা ভাবনাটাও সিদ্ধ হয়ে যায়, সেটাই ফলীভূত হয়। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। যে বিষয়টা নিয়ে আমরা ভয় পেতে থাকি সেটাই আমাদের সামনে আসে। কেন না, সেটাকে বারংবার আমরা মনের মধ্যে মনন করতে করতে, অনুরণন হতে 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 সেটা সিদ্ধ হয়ে যায়। নেগেটিভকে আকর্ষণ করেন। বলছেন মহারাজজি যে দেখবে কত নেতিবাচক চিন্তা বারবার জপ করে চলেছে মন। এই চিন্তা স্রোতকে তুমি বাধা দিলেও আরও বেগে বইতে থাকে। তো তাই চিন্তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে ফল পাবে না। যখন চিন্তা আসছে তখন যদি আমরা আটকাতে চাই, আরও দ্রুত বেগে সেটা, যে কোনো জল পড়ছে, জলের পাইপ দিয়ে জল প্রবাহিত হচ্ছে, আপনি যদি ওখানে বাধা দেন, ওটাকে ঠেলে সে প্রবল বেগে, বাধা পেলেই বেগটা বাড়ে। নদীও যেখানে বাধা পায় সেখান থেকে প্রবল বেগে সে পরবর্তী যাত্রাপথের দিকে এগোতে থাকে। যখনই প্রবাহ পথে বাধা আসবে তখন বেগটা বাড়বে, আরও বেশি করে যেন ঠেলে বেরোতে থাকবে। তো এর একটা উপায় আছে, যেটা মহারাজজি বলছেন। কি না, উপায় ঋষি মুনিরা সহজভাবে বলে গেছেন। কি উপায় বলেছেন? নেগেটিভ ভাইব্রেশন বা চিন্তার তরঙ্গকে যদি তুমি বন্ধ করতে না পারো, তাহলে তুমি সবথেকে শক্তিশালী শব্দ ব্রহ্মের শরণাপন্ন হও। শব্দ ব্রহ্ম মানে নাম, জপ, যা আপনাকে শ্রী গুরুদেব দিয়েছেন। আর যাদের গুরুকরণ হয়নি তাদের যে নাম ভালো লাগে সেই নাম আপনারা করতে পারেন। তুমি সব থেকে শক্তিশালী শব্দ ব্রহ্মের শরণাপন্ন হও যদি তুমি এই চিন্তা তরঙ্গকে বন্ধ করতে না পারো। সেই শব্দ ব্রহ্মই হলো মন্ত্রদ্রষ্টা ঋষিদের দান মানব সমাজের জন্য। তারা তাদের চেতনার উচ্চতম ভূমিতে সত্যদ্রষ্টা হয়ে দর্শন করেন সেই পরব্রহ্মের শব্দ বা নাদ ব্রহ্মকে মন্ত্রাকারে। স্মরণাক্ষরে লিখিত হয় সেই মহাবাক্য তাদের পবিত্র মানসপটে। সেই মন্ত্র এবং মন্ত্রের আরাধ্য দেবতার দর্শনে তারা কৃতকৃতার্থ হন। তারাই দান করেছেন সেই বিশেষ মন্ত্রমালা, যা গুরু শিষ্য পরম্পরায় সনাতন ধর্মের পাথেয় হয়ে চলে আসছে অনাদিকাল থেকে। তো যেহেতু মন্ত্র ঋষি বাক্য, এখানে তিনি মন্ত্রের কথা বলছেন, একই জিনিস নামের ক্ষেত্রেও কিন্তু হবে, যেটা শ্রী গুরুদেব বারবার বলতেন। তো তিনি বলছেন যে যেহেতু মন্ত্র ঋষি বাক্য, তাই মন্ত্র বা নামের মধ্যে বীজবৎ পূর্ণ দিব্য সম্ভাবনা লুকিয়ে থাকে। ঋষিদের থেকেই তো আসছে এগুলো, এবং আমাদেরকে যে মন্ত্র প্রদান করছেন শ্রী গুরুদেব, সেটা গুরু মন্ত্র হোক, বীজ মন্ত্র হোক, বা দুটোই হোক, বা নাম হোক, যাই হোক, সেটা তো সেই ঋষিরাই দিয়ে গেছেন। এবং যিনি তার শিষ্যকে সেটা দিচ্ছেন বা প্রদান করছেন, তখন তার মধ্যে শক্তি সঞ্চার করে নিয়েই দিচ্ছেন। কতটা শক্তি সঞ্চার করছেন? যতটা তার শিষ্য নিতে পারবে। আর যাদের গুরুকরণ হয়নি তাদের যে নাম ভালো লাগে, ঈশ্বরের সব নামই সমানভাবে কাজ করে, কিন্তু কার জন্য কোনটা সেটা হয়তো বুঝতে গেলে গুরুকরণ করার দরকার। কিন্তু যতক্ষণ হচ্ছে না, হয়নি, ততক্ষণ আপনার যে নাম করতে ইচ্ছে হয়, সেটা রেবাই হোক, বা তারক ব্রহ্ম হরিনাম, যেটা হরে কৃষ্ণ মহামন্ত্র যেটাকে বলা হয়, সেটাই হোক, বা রাম হোক, বা নমঃ শিবায় হোক, যেটা, বা রাধে রাধে হোক, জয় রাধে হোক, যেটা আপনার ইচ্ছে হবে, যে নাম করলে আপনার আনন্দ হবে, যে নাম করলে মনে হবে আরেকটু করি, যে নাম শুনলে আনন্দ হবে, সেই নাম আপনি করতে পারেন। তো যখন তুমি সেই নাম বা মন্ত্র বারবার মনে জপ করতে থাকো, তো তখন একটা কি হয়, স্বতঃস্ফূর্তভাবে উচ্চ গ্রামের তরঙ্গ বা হাই ফ্রিকোয়েন্সি একটা ভাইব্রেশন তোমার শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়ে। সেই ভাইব্রেশনটা প্রত্যেকটা কোষে ছড়িয়ে গিয়ে প্রত্যেকটা কোষকে চার্জড করে দেয়।
কোষে কোষে ছড়িয়ে পড়ে এবং এই মন্ত্রের বহু সূক্ষ্ম সূক্ষ্ম তরঙ্গ সূক্ষ্ম মনের তন্তুতে তন্তুতে অনুরণন জাগিয়ে তোলে, আর তোমার মধ্যে দিব্য সত্তার যে সুপ্ত বীজ আছে তাকে জাগিয়ে তোলে, অঙ্কুরিত করে তোমার বন্ধুত্বের বোধি বৃক্ষকে। জপের পথ ভক্তির পথ, হৃদয় দিয়ে তাকে অনুভব করার পর, তাই যারা হৃদয়প্রবণ তারা জপ যজ্ঞের মাধ্যমে খুব শীঘ্র ফল পেতে থাকেন। তো এইভাবে নেতিবাচক চিন্তাকে আটকানো যায় কী করে? যখনই মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসে তখনই যদি আপনি সাথে সাথে নাম করতে শুরু করেন, জপ করতে শুরু করেন, তখন সেই ভাইব্রেশনটা কোষে কোষে ছড়িয়ে যাবে এবং যতবার সেটা মাথাচাড়া দিয়ে উঠতে থাকবে ততবার যদি তাকে আঘাত করেন বা বাধা দেন, তাহলে বাধা দিতে বলছে না, ততবারই যদি আপনি নাম করতে থাকেন আস্তে আস্তে কিন্তু সেটা কমতে থাকবে এবং একটা সময় গিয়ে পুরোটাই কমে যাবে। এই যে নেগেটিভ চিন্তাভাবনা, মনের ক্লাটার, এইটাকে মনকে পরিষ্কার করা এটা সবার আগে দরকার। না হলে এই যে মনের মধ্যে যখন টক্সিন জমতে থাকে, শরীরে যেমন আমাদের টক্সিন জমে, মনে যদি টক্সিন জমতে থাকে মন থেকেই আসবে শরীরে জমা এবং তখন নানান রকমের রোগ ব্যাধি হতে থাকবে। তাই মনকে টক্সিন মুক্ত করা খুব জরুরি, যেটা সহজে হয় না। শরীরকে টক্সিন মুক্ত করা খুব সহজে হয়, স্নান করলাম, কোনো একটা জিনিস খেলাম, কাড়া বানিয়ে খেলাম, কি কোনো কিছুর জুস খেলাম, শরীর ডিটক্সিফাইড হলো। কিন্তু মনের মধ্যে যদি টক্সিন জমে থাকে ওখান থেকে চুইয়ে চুইয়ে শরীরে টক্সিন আসতে বাধ্য। কিন্তু মনের টক্সিন এত সহজে যায় না, কেননা ওগুলো লিকুইড ফর্মে, ধরে নিন আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, ওগুলো জমে একদম পাথরের মতন হয়ে থাকে। সেটাকে তুলতে গেলে ওই কোদালের ঘা মারার মতন এই যে নাম সেটা তাই করে, বা জপ সেটা তাই করে, বা ধ্যান সেটা তাই করে, আস্তে আস্তে সেটাকে ঘা মেরে মেরে যেন ভেতর থেকে, যার জন্য অনেক সময় আমাদের কষ্ট পেতে হয়, সেটা ঈশ্বর সেইভাবে আমাদের ভেতরটাকে, অন্তঃকরণকে পরিষ্কার করছেন। তো বলছেন মহারাজজি যে সবার আগে চাই সিদ্ধান্ত বা দৃঢ় সংকল্প। কিভাবে মনকে ক্লাটার মুক্ত করবে তুমি? সবার আগে একটা সংকল্প করতে হবে, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে না আমি এটা করব। মনকে তার অন্তর্নিহিত মহাশক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে সংকল্পে দৃঢ় হওয়ার দরকার যে এই জীবনেই আমি মনের সেই শান্ত গভীর অবস্থা দর্শন করবই। মন যে শক্তিশালী এটাকে আমি অনুভব করবই। মনের যে সেই শান্ত অবস্থা সেইটাকে আমি দর্শন করবই, এটা আমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। এর সাথে সাথে ঈশ্বরের কাছে, নিজের গুরুর কাছে এই সংকল্পের সিদ্ধি লাভের জন্য অহোরাত্র প্রার্থনা করা। প্রয়োজন পড়লে আপনারা লিখতে পারেন, চিঠি লিখে প্রয়োজন পড়লে তাদের কাছে নিবেদন করতে পারেন। যে চিন্তাটা আপনার সব থেকে বেশি মাথায় হ্যামারিং করছে সেটা তাদের চরণে দিয়ে দিতে পারেন, তাদেরকে বলতে পারেন যে হে গুরুদেব কি, হে ঠাকুর কি, ঈশ্বরকে, যে এই জিনিসটা আমাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে, এটা তুমি নিয়ে নাও বলে তাদেরকে নিত্য প্রার্থনা করতে পারেন। কি দিয়ে? চোখের জলের সাথে। তো প্রার্থনার শক্তি অমোঘ বলছেন মহারাজজি। এই প্রার্থনার মধ্যে দিয়ে নেমে আসে কৃপা, যা সাধকের সংকল্পে আট আনতে সাহায্য করে। সংকল্পে আট এলে সাধন ভজনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আকুলতা বা পুরুষার্থ প্রকাশ পায়। কয়েকটা সহজ উপায় তিনি বলছেন, কয়েকটা সহজ উপায় অবলম্বন করলে আমরা মনকে তার স্বাভাবিক অস্থির অবস্থা থেকে স্থিরতার দিকে গতি দিতে পারি। সচেতনভাবে মনের চিন্তাগুলোর উপর অন্তরের দৃষ্টি মেলে রাখলে দেখা যায় যে চিন্তার প্রকৃতি কেমন। মনের ওপরে সচেতন দৃষ্টি দিতে বলছেন, দেখতে বলছেন, সাক্ষী ভাব, দ্রষ্টা ভাব, দেখা যে মনের মধ্যে কী কী চিন্তা উঠে আসছে। কদিন আগেই শ্রী কুলনানন্দ ব্রহ্মচারী মহারাজের ডায়েরি লেখা নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছিল যে রোজ এই কাজ করা দরকার। সেখানে ওই সাক্ষীভাবে দেখা যায় আমি কী কী কাজ করলাম, লিখতে না পারলেও অবজার্ভ করা, সারাদিনে কী কী কাজ করলাম, কী রকম কাজ কটা করলাম, কোন ধরনের কথা বেশি বললাম, কোন ধরনের কথা কম বললাম, কোনটাকে বাদ দেওয়া উচিত। এই যে দ্রষ্টা ভাব, এই যে সাক্ষীভাবে দেখা, বলছেন মহারাজজি যে দৃষ্টি মেলে রাখলে মনের দিকে দেখা যায় যে চিন্তার প্রকৃতিগুলো কেমন।
যদি মনের মধ্যে নেতিবাচক চিন্তার উদয় হয় তাহলে শুরুতেই তাকে ধরতে হবে, এক কথায় চিন্তাকে তার নেতিবাচক গতির মোড় ঘোরাতে হবে। যেটা আমরা দেখি পতঞ্জল রাজ্যকে কি বলছে, তার ঠিক বিপরীত চিন্তা নিতে হবে। ধরুন আপনার মনে হচ্ছে আপনার খারাপ হবে, ঠিক ওটাকে আটকাবার জন্য বিপরীত চিন্তার অভ্যাস করতে হবে যে না না, ঠাকুর যখন সঙ্গে আছে আমার ভালোই হবে। এইভাবে ভাবা অভ্যেস করলে একটা সময় গিয়ে সেটা আটকে যাবে, এবং সেটা দীর্ঘ অভ্যাস করলে খুব বেশি সময় লাগে না। মানে রোজ যদি দীর্ঘ সময় ধরে অভ্যাস করা যায়, একটু বাদে বাদেই যদি, যেটা আমরা দেখি যে রাজযোগের ক্ষেত্রে বলা হয় যে 1 ঘন্টা অন্তর একবার একটু ভেবে নেওয়া, এই 2-5 মিনিট বা 5 মিনিট একটু পজিটিভ কথা চিন্তা করে নেওয়া, এই অভ্যাসগুলো করতে থাকলে আস্তে আস্তে নেতিবাচক চিন্তা, এই প্রবাহ পথটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। বলছেন মহারাজজি যে চিন্তাকে উদ্দেশ্য করে তুমি যদি বলতে পারো যে তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়েছে। চিন্তা ভাবনারও তো অনুপরমাণু আছে, তো তাকে উদ্দেশ্য করে যে ঠিক আছে তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়েছে, তাকে উদ্দেশ্য করে বলতে বলছেন যে চিন্তাকেই স্মরণ করুন, যে চিন্তাটা আপনার মনের মধ্যে আসছে যে তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়েছে, এই চিন্তার রূপ নিয়ে তুমি আমার কাছে আর এসো না। এটাও তো একটা ভাইব্রেশন, এটাকে আপনি চলে যেতে বলছেন। এই করতে থাকলে সে কিন্তু চলে যাবে। আমার মনের ঘরে তোমার আর কোনো জায়গা নেই। এতদিন আমি ঘুমিয়েছিলাম চেতনার জগতে, তাই তোমার স্থান তুমি পেয়ে এসেছো। আমার মনের জগতে এখন আমি সচেতন হয়েছি। এখন আর আমি অবশভাবে চলতে বা ভাবতে রাজি নই। জাগ্রত চেতনায় আমি আর কোনো প্রতারণার সুযোগ মনকে দেব না। এখন থেকে আমি কেবল সেই চিন্তা ভাবনাকেই আমার মনে ঢুকতে দেব বা থাকার স্থান দেব যার উপস্থিতি আমাকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলবে। আমি আমার মৌনরূপী ঘরে এমন কোনো অনুপ্রবেশ চাই না যে এসে আমার শান্তি এবং আনন্দ অবস্থা থেকে আমাকে বিচ্যুত করবে। নেতিবাচক চিন্তাগুলোর শিকড় যাতে মনের গভীরে প্রবেশ করতে না পারে তার জন্যে আমি সদা জাগ্রত থাকব। দেখবে কিছুদিন এরকম অভ্যাসের ফলে মনের অচেতন অবস্থা পরিবর্তন হয়ে একটা জাগ্রত চেতনা আসবে, এবং এই চেতনার আলোকে তুমি তোমার মনের অচঞ্চল সেই অবস্থাটা, একটা যে ধীর স্থির অবস্থা, সেটা ফিরে পাবে। জপ করতে করতে, নাম করতে করতেই আস্তে আস্তে কিন্তু মন স্থির হয়। সেই ভাইব্রেশনটা, সেই তরঙ্গটা যত বেশি শরীরের কোষে কোষে যাবে, শরীরও সুস্থ হবে। যত বেশি মনের কোষে কোষে যাবে তত বেশি মনটাও সুস্থ হবে। মন থেকে এই দুশ্চিন্তা, চিন্তা ভাবনার যে অনুপরমাণুগুলো, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। মনের অপবিত্রতা ঘুচে গেলে মন পবিত্র হয়। পবিত্র মন আর গুরু একই বস্তু। বলা হয় না নিজের মনই গুরু। যখনই মনটা পবিত্র হতে থাকবে তখন ভেতর থেকে ইনস্ট্রাকশান আসবে, বুঝতে পারবেন, ফিল করতে পারবেন যে হ্যাঁ এইটা আমার করা উচিত। কেননা প্রত্যেকের ভেতরেই ঈশ্বর বসে আছেন, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, ওই যেগুলো মনের মধ্যে ক্লাটার জমে গেছে বলে, মনের মধ্যে অবাঞ্ছিত জিনিস জমে গেছে বলে। তো সেই অবাঞ্ছিত জিনিসগুলো যখনই পরিষ্কার হবে তখনই সবটা সেই ছকছকে একটা মন আবার ফিরে আসবে, এবং সেই ঈশ্বর এবং আনন্দ সেই একই। দ্বিতীয় আরেকটা পথ আছে। একটা হচ্ছে এই চিন্তাগুলোকে উদ্দেশ্য করে করে বলা যে না, তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে, তুমি এসো, তোমাকে আমি আর আমার মনে জায়গা দিতে পারবো না, তুমি চলে যাও। তাকে হাত জোর করে বলা যে তুমি দয়া করে চলে যাও। দ্বিতীয় আরেকটা পথ কি, তুমি তোমার মনের চিন্তাগুলোকে বেছে নাও, কোনগুলো আমার জন্য দরকার আর কোনগুলো দরকার নয়। প্রয়োজনীয়টুকু রেখে অপ্রয়োজনীয় যেগুলো সেগুলোকে বিদায় দাও, যে না আমি এগুলো আর ভাববো না। ঈশ্বরের কাছে বলা যে এইগুলো যেন আমার মনের মধ্যে আর না আসে, তুমি দেখো। এই সাধনায় তুমি কেবল সেই চিন্তাগুলোকে মনে স্থান দেবে যার বাস্তব রূপান্তরকরণ তুমি দেখতে চাও, যা তোমার কাছে পরম শান্তিদায়ক হবে। এই অনুশীলন, যেটা মহারাজজি বলছেন 3 থেকে 6 মাস অভ্যাস করলে পরে মনের অনেক প্রলাপ আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। 3 থেকে 6 মাস এই অভ্যাস করতে হবে। অচেতন জীবনে আসবে সচেতনতার ঐশী কৃপা। ধ্যান সাধনার অঙ্গ করে নিতে হবে এই প্রচেষ্টাকে। তৃতীয় অনুশীলন কি,
সেটা তোমাকে দেবে মহারাজজি বলছেন একটা উচ্চতর চেতনায় স্থিতি। এই অনুশীলনগুলো অভ্যাস করতে করতে তুমি তোমার চেতনার উচ্চ ভূমি আস্বাদন করতে পারবে। জগৎ থাকবে একই, তোমার বাহ্যিক পরিবেশের মধ্যে হয়তো তেমন কোনো পরিবর্তন হবে না, কিন্তু তোমার মনরূপী জগতে আসবে একটা অদ্ভুত পরিবর্তন। আস্তে আস্তে তুমি সেই অবস্থা লাভ করবে যে অবস্থায় তুমি তোমার মনকে তোমার থেকে পৃথক দেখবে, যে না, আমি আর আমার মন এক নই, আমি আর আমার চিন্তা ভাবনাগুলো এক নই, এরা আলাদা, আমি অন্য কেউ। যে অবস্থায় আমরা কি করি, মনের সঙ্গে একাত্ম হয়ে যাই, তো শরীরের সাথেও একাত্ম হয়ে যায়। এই একাত্মতাটা আস্তে আস্তে কাটতে থাকবে, তোমার মনকে তোমার থেকে পৃথক দেখবে এবং মনের জগতে যে চিন্তা ভাবনাগুলো আসছে সেগুলোর পৃথক পৃথক অস্তিত্ব বুঝতে পারবে। অথচ তোমার মনে সে চিন্তা ভাবনার ভালো মন্দ কোনো বিচারই আসবে না। এখন আর বিচার করে কোনটা ধরবে কোনটা ছাড়বে তেমন প্রয়োজন বোধ আসবে না। এরপরে এই অভ্যাসগুলো যদি আমরা 3 থেকে 6 মাস করি, তাহলে তারপর কারো ক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে হয়তো সব জিনিসেই তাই হয়, আর একটু কম লাগতে পারে সময়। তুমি বিচারকের আসনে বসবে না, তুমি হবে এখন সাক্ষী, তুমি হবে দ্রষ্টা, সব অনুভূতির অনুভোক্তা। এই অবস্থায় তুমি তোমার মনের চিন্তাকে ঠিক আকাশে যেমন বিভিন্ন রঙের মেঘকে উড়ে যেতে দেখো, সেই রকমই চিন্তা ভাবনাগুলোকে চিদা আকাশে উঠতে দেখবে। নানানভাবে চিন্তা, কোনোটা থেকে যাবে, কোনোটা ক্ষণিক স্মৃতি হবে, কোনোটার বিলয় হবে। এই খেলাটাকে দ্রষ্টাবৎ দেখতে পাবে। তুমি কেবল দেখবে, কারণ তুমি বিচারক নও, তুমি দ্রষ্টা। আর তুমি আর তোমার চিন্তাগুলো যদি এক হও, তাহলে দেখছে কে? এক তো নয়। চিন্তাগুলোর সঙ্গে তুমি এক হয়ে যাও বলেই তো তোমার এই ব্যথা, তোমায় ব্যথা দেয় এই চিন্তাগুলো। দুঃখের চিন্তা তোমাকে কষ্ট দেয় কেন? এই চিন্তার সাথে তুমি এক হয়ে যাও, চিন্তা আর তুমি এক নও। এইটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। মহারাজজি বলছেন যদি আমরা ওই 3 থেকে 6 মাস এই অভ্যাস করি, ব্যথা দুঃখ বেদনা সবই আকাশের মেঘের মতন আসছে, উড়ে যাচ্ছে, তা বোঝা একমাত্র এই সাধনার দ্বারা, ধ্যানের দ্বারা, এই যে দীর্ঘ অভ্যাসের কথা বললেন তিনি, এর দ্বারা সম্ভব। আয়নায় যখন নিজের মুখ দেখো, তখন নিশ্চয়ই আয়না থেকে নিজেকে একটু ব্যবধানে রেখে দেখো, তাই দেখতে পাও। ব্যবধানটা থাকে বলেই দেখতে পাও। যদি আয়নাটা মুখের সঙ্গে ঠেকে থাকে, তাহলে কি আমরা দেখতে পাবো? নিজের মুখটা দেখতে পাবো না। যদি আয়নায় মুখটা লাগিয়ে দাও, মহারাজজি বলছেন, তাহলে কি নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে? পাবে না। ঠিক তেমনই নিজের চিন্তাগুলো তোমার থেকে পৃথক, সেই পৃথকত্ব বুঝতে গেলে জেগে সচেতনভাবে চিন্তাগুলোকে দেখার সাধনা করে যাওয়ার অভ্যাস করতে হবে। চুপচাপ বসে আমার মনের মধ্যে কী কী চিন্তা আসছে সেটা একটু অভ্যাস করা, দেখার অভ্যেস করা। তুমি তোমার চিন্তার সঙ্গে একীভূত হয়ে গেলে পৃথকত্ব বুঝতে পারবে না। যখন তুমি অচেতন, তখন তোমার চিন্তা আর তুমি এক হয়ে থাকো, তুমি এবং আয়না এক হয়ে যাও। এই আয়নায় নিজের মুখ দেখা যায় না। ঠিক তেমনই তোমার চিন্তার সাক্ষী হতে গেলে চিন্তার থেকে একটু পৃথকে বসে, একটু চুপচাপ বসে তাদেরকে দেখতে হবে যে না, আমি আর আমার মন এক নই। দেখি তো আমার মনের মধ্যে কী কী চিন্তা আসছে। তো তখন বলছেন তিনি ওই আয়না থেকে মুখ সরিয়ে নেওয়ার মতন মানে নিজে চুপচাপ বসে দেখতে হবে। কোনো প্রীতিকর অপ্রীতিকর চিন্তা যদি অপরের সম্বন্ধে নেতিবাচক চিন্তা আসে, নিজেকে দোষারোপ করার চিন্তা যদি আসে, পরনিন্দা পরচর্চা এই চিন্তাগুলো যদি আসে, মহারাজজি বলছেন তাকে কেবল দেখতে হবে। কোনো রকম মতামত নয়, আটকাবার চেষ্টা নয়, কিছু নয়, কেবল দেখতে হবে। দেখতে দেখতে আস্তে আস্তে সেটা চলে যাবে। যখন একীভূত হব না, তখনই সেটা চলে যাবে। যখনই সেটাকে আর প্রাধান্য দেওয়া হবে না, তখনই সেটা চলে যাবে, ভেতর থেকে উঠে আসবে। কেন এই উঠে আসে বারবার, সেটা নিয়ে আর আরেকটা ঋষি কথা কি, পতঞ্জলি কি বলছেন তা নিয়ে যেন খুব একটা শিগগিরই একটা ভিডিও আসবে। যজ্ঞে আহুতি তো এই দেওয়ার 3টে পন্থার মতন মধ্যে করেই হচ্ছে। মহারাজজি আমরা বলছেন যে প্রতিনিয়ত যেটা তোমার সহজ বলে প্রতিদিন মনে কিছু হবে, না কিছু খাবার তুমি সেটা নিয়েই খাচ্ছি, শুরু করতে পারো, সেই পানীয় পন্থাই কিছু অবলম্বন গ্রহণ করো। করছি। তো সেগুলো এইভাবে সবটাই যেন একটা যজ্ঞে চেষ্টা আহুতি করতে দেওয়ার বলছেন। মতন, এবং আমাদের বলছেন দেখবে শরীরের মধ্যে তোমার জীবনে বিপাক একটা ক্রিয়াও নতুন দ্বার চলছে। উন্মুক্ত হচ্ছে। তুমি যদি আমরা উপলব্ধি এইভাবে করবে যে ভাবতে তোমার পারি যে মন আমাদের তোমার থেকে স্বতন্ত্র, ভেতরে তোমার শরীর তোমার থেকে স্বতন্ত্র, যে এইটা আর কি। এটা সাধন জীবনের একটা উচ্চ জঠরাগ্নি, স্তরের সেটাকে যদি অনুভূতি, আমরা যজ্ঞাগ্নি মনে করতে পারি, যে তুমি আমরা ও মন এক যে বস্তু তার নও, তুমি মধ্যে আমরা মনের ঈশ্বরকে দ্রষ্টা, তুমি আহুতি মনের দিচ্ছি, বা যাই সাক্ষী। খাবার দাবার আমরা গ্রহণ এই করছি সাক্ষী সেগুলো চেতনার আহুতি দেওয়ার চেতনাটা মতন। আবার সাধনার একটা উচ্চতর একইভাবে অবস্থা। আমরা যে একদিনে সমস্ত হবে না, কথাবার্তা এটা বলছি, অভ্যাস যে করতে সমস্ত করতে করতে কাজকর্ম করতে করছি, আস্তে আস্তে যাই হবে। ভাবনা চিন্তা করছি,
সেগুলো সবই যেন অনেক মানুষই সবটাই চেষ্টা যদি এবং আমরা মনে করি অধ্যাবসায়ের যে আমরা মাধ্যমে এগুলো বহু তার অর্থ, উদ্দেশ্যে যশ, আহুতি দিচ্ছি, প্রতিপত্তির তার শিখরে জন্যে উঠতে পারে, কিন্তু করছি, খুব কম মানুষ আছে তাহলে সব পুরো যারা সাধনার ব্যাপারটাই সেই খুব ভূমিতে উঠতে পারে যেখানে সুন্দর মন হয় এবং কিংবা সবকিছুর শরীর মধ্যে থেকে একটা পৃথক হয়ে আনন্দ, একটা একটা সাক্ষী পবিত্রতা সত্তা বজায় থাকে। নির্বিকার হয়ে সদা বিরাজ থাকে। তো বড় যাই কঠিন হোক, কিন্তু সেই ভূমিতে পৌঁছানো। জাগতিক সব এইভাবে চাওয়া পাওয়া সব মানুষ কিছু রয়েছে, যজ্ঞের কথা কিন্তু এই সাক্ষী বলছেন তিনি, চেতনা যেটা মধ্যে পাঠ করে মনের মধ্যে শোনালাম কত আজকে। চিন্তা আসবে যাবে, মানুষ কিন্তু পূজা যেমন করা যায়, মনকে সেটা আর মানুষ যজ্ঞ কিন্তু এইভাবেই অবশভাবে করা যায়। অবশ করে দিতে পারবে না, মনে মনে মনকে প্রভাবিত করতে পারবে না, আমরা কেননা আমরা তখন যারই শুধু উদ্দেশ্যে দেখছি। হবন করি, আমরা করতে পারি মন যদি মানুষ কোনো যজ্ঞ। বিশেষ চিন্তা বা যাদের ভাবকে ইচ্ছে আশ্রয় হবে করে এইভাবে থাকতে চায়, লালন পালন করতে চায়, তাহলে চিন্তা সে করা, সেটা করতে পারবে। মনে যে করা। চিন্তা ভাবনা বাস্তবে প্রতিনিয়ত রূপায়িত আমরা হলে আনন্দ দিতে দ্বাদশ পারে, শুধু সেই চিন্তাকেই লালন করা উচিত। দিব্যগুরুদেরকে স্মরণ করতে পারি, বাকিগুলোকে ওই যে নিজেদের বলছেন চলে যাদের যেতে যাদের বলা। গুরুকরণ হয়েছে তারা হিংসাত্মক কোনো চিন্তা এলে, পরনিন্দা নিজ নিজ পরচর্চার কোনো গুরুদেরকে চিন্তা এলে স্মরণ তাকে করতে পারেন উদ্দেশ্য করে এবং বলা যে সর্বাগ্রে তুমি নিজ এখন নিজ চলে যাও। পিতামাতাকে স্মরণ করা, যতবারই তাদেরকে আসবে স্মরণ করা, ততবারই তাকে ওইভাবে বলা এবং সেই সাথে নাম জপ তাদের করা। উদ্দেশ্যে নিজেদের তা শ্রদ্ধা আজকের পাঠকে আর ভক্তি দীর্ঘায়িত করব না। আবারও বলছি, এটা অর্পণ সম্পূর্ণ করা, আলাদা এগুলো প্লেলিস্ট আমরা করে দিলাম প্রতিনিয়তই এবং কিন্তু এখানে এই করতে পারি। প্লেলিস্টের মধ্যে এই যাই জাতীয় হোক, আজকের কাজগুলোই পাঠকে আসবে। আর দীর্ঘায়িত মন, করব না। মনের আজকের চিন্তা পাঠকে ভাবনা এখানেই বিশ্রাম সেগুলোকে দেবো। দূর জয় করা, জয় শ্রী রাধে, রাজযোগ রাধেশ্যাম। ইত্যাদি নিয়ে রাজযোগে ঋষি পতঞ্জলি কী বলছেন, এই সমস্তগুলো বা শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারীর এই যে ধরনের কথাগুলো পাঠ করা ইত্যাদি পাঠগুলো এই প্লেলিস্টের মধ্যেই আসবে। আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না, এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে, রাধেশ্যাম।